আমি যদি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকি ঘরে, কেউ আপনি দেখতে পারবো না। আর এগুলা না খেয়ে মরার দিকে যাইব, সত্য কথা। কেউ নাই সকাল 6টায় মানে না 8টা থেকে কাম করতে হয়। এই যে আপনার সকাল উঠছি, ওই 2টা আপনার হিয়ালি নিছে, একটা মারা গেছে। আর এই যে বর্তমান আপনার 2টা মোষ পালি, আর বাড়ি আপনার 15টা বরকি আছে। কত এত ডিম পারছে নাকি? তাই তুই বাড়ি আপনার কম 20, 25, 30 এরকম করে প্রতি সিজনে আছে। 20-30 হাজার টাকা করে। একটা পার পিস। কিন্তু যতরি আশা আছে সবই আল্লাহ পূরণ করাইবো। এসপন তো আপনার যতরি আশা ছিল আল্লাহ সব পূরণ করাইতেছে, সব একটু বাদ নেই। আসসালামু আলাইকুম। অনেকেই যে সেই দিনও আপনারা হয়তো বা জানেন যে আমার চ্যানেলে যে ভিডিওটি আপনারা দেখেছেন দিনও, আমরা এখন আছি সেইখানে ওর বাসাতে। এটা হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে, ফুকুরাটি ইউনিয়নে। তো দিনুকে অনেকেই পছন্দ করেন এবং অনেকে কমেন্ট করেছেন যে ভাই দিনুর বর্তমান অবস্থা কেমন। যার পরিপ্রেক্ষিতে আমি আজকে এই দিনুর বাড়িতে আসছি এবং ওর সাথে মোটামুটি অনেকক্ষণ যাবত কথা বললাম। এগুলো আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওর মাধ্যমে শেয়ার করব। না চেয়ার লাগবো না। এই মহিষ কিনছো নাকি আবার? কবে কিনছো? মুরগি বিক্রি করে? মুরগি থেকে লস হয়েছে নাকি? হ্যাঁ নষ্ট করা তো ভাই, তার লিগে এই তোমার ওই যে ই ছিল যে খরগোশ ভাই, ভাই সব হলো শখ ছিল দেখে সব কিছু পালা হয়েছে, বুঝছেন ভাই। ওই হিসাবে আপনার কিছু আল্লাহ দিচ্ছে, ওই আইডিয়া চলছি। বর্তমানে আমার ছোটবেলার শখ ছিল 2টা মহিষ আনার, ওই মহিষ আনছি দেখে ভাই সব কিছু সাটাই করে দিচ্ছি। বর্তমান আপনার ব্যবসা আছে, সমস্যা নেই। আপনার 2টা বেচছি খরগোশ বিক্রি করছো? কই খরগোশ? কই খরগোশ হলো বর্তমান কিনাই না, বেচা আমার বাড়ির হলো না, কিনা হলো কিনলে ভাই জায়গা আছে অ্যাভেলেবল। আবার তার মধ্যে হলো আপনার টাকা হলো সবাই মহিষের বেঁচে যায়। আপনার ডেলি 2টা মহিষের বেঁচে আমার 600-700 টাকা খরচ। মহিষ কয় টাকা কিনছো? মহিষ কিনছিলাম 1,70,000 টাকা। 2টা? কতদিন আগে? আপনার 8 মাস তো ওই বই। এই তো মনে হয় 2টা এখন 5 লাখ যাবো না? না ভাই লাগলো কত যাইব? কুরবানি দিয়ে বিক্রি করবা না? আচ্ছা। নাম দিছো না মহিষের? নাম কি ভাই? নাম আমি নাই কেন। তোমার ছাগল গুলা তো ছিল কত সুন্দর, ওই যে সব নিজ আছে সবগুলো, তাই না? ওই আপনার খরগোশের পরবর্তীতে আপনার আসলে সিনাস অনেকগুলা, আর হলো আপনার মহিষ আর ছাগল টাগল আছে এডি, আর আপনার খরগোশ কিনা বেচা হয়। তাছাড়া বর্তমান কিছু নাই ভাই, বুঝছেন। আল্লাহ করলে আবার এই যে 1 মাসের মনে হয় একটু কম আছে এদের পরবেন আবার ফুল সেট আপ ঘুরে যাবো গা। এসব একটা ভিডিও লয়েন। ভিডিও তো তুমি শোনো, তোমার মাধ্যমে আমি কতটুকু উপকৃত হয়েছি সেটা তুমি হয়তো বা মানে এখন বুঝতেছো না, কিন্তু একটা সময় বুঝবা। আর আমি যদি লাইফে কিছু করতে পারি, সত্য কথা, এই ভিডিওর মাধ্যমে, তাহলে তুমি থাকবা সবসময় আমার সাথে, এটা মনে রাখো। মানে আজকে আমি আমি আজকে এটা সত্য বলে দিলাম যে ভিডিওতে মানুষও দেখবেও, ঠিক আছে? হয় না যে কিছু কিছু মানুষের ওসিলায়, যেমন তোমার ভিডিওর মাধ্যমে আমার প্রায় 1 লাখ ভিউ হয়ে যেতেছে, বুঝছো? না ভাই আমি আপনার অনেক দূরে গেছিলাম, বুঝছেন। এটা খুবই ভালো লাগছে আমার, মানে নিজের দোষে করছি ভাই। 2 লাখ তো ভাই আপনার অনেকটাই করাতাম, কিন্তু বাড়ির কামের লিগা 2 লাখ থেকে সালাম ভাই কিছু বলছিল নাকি? বলছিল অনেক কিছু, তো আমি ভাই গর্ব করি না। কি বলছিল? কইছিল আমার হাতে থাকো বা ইটি করো, আর তা বাড়ি তো ফার্ম টার্ম ছিল। বুঝতে পারছি, না নিজের একটা স্বাধীনতা আছে না, তার লিগে ভাই। যে বর্তমান আপনার 2টা মোষ পালি, আর বাড়ি আপনার 15টা বরকি আছে, বুঝছেন। 15টা বরকি আছে? কই বরকি কই? ওই আচ্ছা সব দেখবো না আমি, যদি মনে হয় তোমার আজকে ডিস্টার্ব করলাম আইসা। না না, হ্যাঁ ডিস্টার্ব কি?
কারণ হলো যে এই টাইমে আইসা আসলে তোমার আমি এটা মনে হয় যে বিপদে ফেলাই দিলাম। না না ভাই, এই টাইমে আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ হলো এই যে আমার কোনো কাম হইতেছে না, সত্য কথা। আমি ভাই এই যে সকাল 6টায় করে না ভাই, কইলে মনে করেন লেকচার সকাল 6টায় করে না 8টা থেকে কাম করতে হয়। এই যে আপনার সকাল উঠছি ওইটা নিয়ে আবার একটু আনাজটারি খেত করি, বুঝছেন? আমি একটা কথা বলি, মানে এই বয়সে সত্য যে গত বছর তোমার যেভাবে দেখছিলাম পরিশ্রম, এখন একটু বড় হয়েছে যদি 1 বছর পরে আসলাম, কিন্তু তুমি এই সকাল 6টা থেকে কয়টার মতো কাজ করো? না 8টা থেকে বান্না করা, সকাল 10টা বাজে। কি 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 করা লাগে? সকাল বলতে আপনি সকালে ঘুম কেন উঠবো, ওইটা নিয়ে আপনার এই মরিচগুলা বেড়ে পড়কি বাই করবো, খাইবার দেবো। তারপর আবার একটু চকে সবজি খেত করি আমি একলাই, সেই সবজি নিয়ে আপনি আরো দিয়ে বেচা আইসা 8টা বাজে। 8টার সময় এসে আবার সবগুলারে বসে করে খাওয়াই যখন নামাইতাছি ডোলে নামিয়ে আপনি আবার চকে যাবো, চকে যা সবজি খেতে একটু কাম করবো, আবার কটা ঘাস কাটবো, আবার আইয়া খাইবার টাইবার দিয়ে আবার বিকাল সবজি সেরবো। এমনি করতে করতে আবার এখানে আবার খাওয়া ঘর দিতে দিতে নাই 8টা বেজে যায়। আচ্ছা, খাওয়া ঠিক মতো করতো নাকি? খাওয়া আছে ভাই, কিন্তু সময়টা সময় খাইতে পারেন না একটু অবশ্য। মানে আমি মানে কি বলবো, তুমি একটা ছোট একটা মানুষ, ভিডিওতে বুঝছো যতগুলা কমেন্ট আসছে না, সবাই মানে তোমার প্রতি এত স্যাটিসফাইড এবং সবাই দোয়া করছে তোমার জন্য। হ্যাঁ, এবং অনেকেই বলছে যে ভাই ওর আরেকটা ভিডিও দিন, আর এবং বর্তমানে কেমন আছে আর কি এটা একটু দেখানোর জন্য। তুমি তো আল্লাহর প্রতি খুবই, আমি দেখছি আল্লাহর প্রতি খুবই বিশ্বাস তোমার, কারণ তুমি প্রতিটা অবস্থায় তুমি বলো যে ভালো আছি, এটা আমি দেখছি এটা। আর তোমার সবচেয়ে মানে ইফেক্টিভ একটা বিষয় হলো তুমি কথা বলো সুন্দর হাইসা হাইসা, এই জিনিসটা সবাই পারে না। হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ। যেমন কালকে আমি আসতে চাইছিলাম, তুমি বললা যে আসতে পারবো না, সমস্যা নেই, যে তুমি একটু সমস্যা তোমার, তারপরে তুমি আমার 3-4 বাজে আশা করছো যে ভাই কিছু মনে করলেন কিনা। সমস্যা বলতে ভাই ওই আপনি কাইলা করে আবার মেঘ ট্যাগ আহে পরে আপনি এটা পড়লো আমার আশা আসলে আপনার আমি 10টা সেটের মহিষের ফার্ম দিতেছি, আর হলে যে জায়গায় হলো মাটি বরট করে এখানে মুরগির ফার্ম হইব। মুরগির ফার্ম দিবা? মুরগি না বরকি, এই যে বস্তুকে আমার জায়গা এখানে বরট করে বরকির ফার্ম, আর আপনার ওই পাশে জায়গা আছে, ওই পাশে হলো আপনার 10টা সেটের মহিষের ফার্ম। এই যে আপনি ঈদের পরে এগুলার কাজ ধরবো। ঈদের পরে আমি আবার আসবো, সমস্যা নেই। আমি তো বললাম যে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে, আইসেন না। এটা পর ঈদের পর আল্লাহ হলো অনেক কিছু দেখতে পারবো, আবার খরগোশ নতুন আর আনবো, সবই হইবো ভাই আস্তে আস্তে। তাই কিন্তু এই যে মহিষ যে কিনছো নিজের টাকায় কিনছো না? নিজের টাকায়। সব নিজের টাকা? সব বলতে নিজের টাকা, বাড়ি ঘর অল্প কিছু চালাইতেছে, 1 লাখ ভাই এত সম্ভব না চুপকে বসে, তাও আল্লাহ দিল অনেক দূর আই গেছি। এখন মোটামুটি কত লাখ টাকার জিনিসপত্র আছে তোমার, বলো তো আমার একটু, মানে এমনি জানার ইচ্ছা আর যদি সমস্যা থাকে তাহলে বলা দরকার নাই। এই যে মহিষগুলো আছে আর চকে আপনি খেত রাখা আছে, আবার আপনি এই ফার্ম দেওয়া আছে, আবার চীন হাঁস আছে, বরকি আছে। চীন হাঁস তো আপনি মনে হয় 30টার উপরে আছে, বেচলাম বর্তমানে এইগুলাই আছে। আর তাতে সব মিলে 5-7 লাখ টাকার না, তা তো বেশি হবো ভাই, মানে 5-7 লাখ টাকা তুমি মালিক এখন। মালিক কি বেশি হবো আল্লাহ দিল। আরো 2টা মহিষ আছে, বরকি আছে 15টা, বুঝছেন? হাঁস আছে, আবার চকে খেত। এটা কি দোয়া শেষ না? হয় না, দলা শেষ হয়, আবার বাড়ি ভাড়া পানি দিয়ে বাড়ি দাঁড়িটা, আর এটা ডুলো মহান, এটা দলবা না? আচ্ছা, তাহলে এটা আপাতত দলো, ঠিক আছে, সমস্যা নাই, আবার একটু পরে আবার কথা বলবো না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। নাকি ওকে। মানে এমনি অসুস্থ থাকলে দেখাশোনা করে কে? অসুস্থ থাকলে ভাই হাসা কথা বলতে আপনি, আমি যদি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকি ঘরে, কেউ আপনি দেখতে পারবো না, আর এগুলা না খেয়ে মরার দিকে যাইব। সত্য কথা, কেউ নাই শুধু আমার উপরে এই মহিষ আপনি বাড়ি একটু যা দেখতেছেন সবগুলাই শুধু আমার দ্বারাই বাইসা থাকে। আমি যদি আপনার একদিন এখানে ঘুরতে যাব, তাও হে সময়টা না ভাই, এতই বেজাল। বুঝতে পারছি, মানে তোমার ওই যে বাচ্চা তোমার বয়সের যে পোলাপানগুলা ঘোরাঘুরি করে বা নানান কাজ করে, সেগুলো আমার অনেক বন্ধু ছিল, বন্ধুরা কয় তুই ঘুরাস এত কাম করস কে, বিয়া শাদি কিছু করস নাই, এগুলা কই আইসা ভাইরাল। সত্য কথা ভাই, দেয়া না আমার সমানে। কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবা, তোমার এখন তুমি পরিশ্রম করতেছো। হ্যাঁ, একটা কথা আছে যে লুঙ্গি পরার সময় যদি কেউ প্যান্ট পরে ঘুরে, তাহলে প্যান্ট পরার সময় তারা কি পরে ঘুরবো? লুঙ্গি পরে ঘুরবো। তুমি এখন এই যে খালি গায়ে ঘুরতেছো, হাফ প্যান্ট পরে ঘুরতেছো, লুঙ্গি পরে ঘুরতেছো, ঠিক আছে, কাদা ভরাইতেছো, একটা সময় আসবে যখন দেখবা যে তুমি
একবারে উচ্চ পর্যায়ে চলে যাবে আর তোমার বন্ধুরা কি করতেছে সেরা ব্যান করে করতেছে না বাস্তব কথা আল্লাহ দিলে অনেক দূরে যেমন আপনি আমার অনেক ছোটবেলার শখ ছিল আপনার ফার্ম দেওয়ার না ধরতে গেলে আপনার 2টা মুরগি সোনালী মুরগি এক ফার্ম করে কিনা হেডি পাললে তারপরে ডিম পাললো হেন গনে আপনার আল্লাহ দিল কিছু তারপর শখ রইল আপনার আটটু বড় করবো সেই কারণে 50টা বানাইলাম তারপরে আবার 100টা গনে আবার 200 গনে 300 এমনা করতে করতে পরে কইছি না এমনা পোষাইব না তাহলে একটা বড় ফার্ম পরে ছোটো মোটো একটা বড় ফার্ম দিছি তারপরে আস্তে আস্তে অনেক স্বপ্ন ছিল আল্লাহ এগুলো পূরণ করছি মহিষও স্বপ্ন ছিল পূরণ হয়েছে আমার আশা আছে একটা ঈদের পুরো একটা সেট আপ করবা তুমি হ্যাঁ মহিষের একটা ফার্ম হবে মুরগির হাঁসের ছাগলের মানে একটা শেড থাকবে তোমার তাই না সেট বলতে আশা আছে ওগুলা ওইব যদি আল্লাহ না করবে যাতে তো পারা যাবে না অবশ্যই আল্লাহ তাআলাই তো মানুষের উপরে আমি যদি কই আপনি এই যে আমি ঈদের পরে 100 মুশকিল টাকা ভাই জুয়ে রাখছি সবই আছে যদি আল্লাহ না দেয় আপনি রইব না তা হইব না সবই আল্লাহর ইচ্ছা আশা আছে জীবন অনেক কিছু করার তাই জীবন অনেক কিছু আশা আছে কিন্তু আল্লাহ সবই পূরণ করতেছে আমার মনে হয় যতই আশা আছে সবই আল্লাহ পূরণ করাইব এসপন্ত আপনি যতই আশা ছিল আল্লাহ সব পূরণ করাইতেছে সব একটু বাদ নাই যাক আল্লাহর কাছে শুকরিয়া আমি আল্লাহ কোটি কত শুকরিয়া দেয় তা কয়ে বলি আর আল্লাহ সত্য আছে ভাই আচ্ছা একটা কথা বলে আমি এমনি কি মোটামুটি নামাজ পড়ো না তুমি নামাজ পড়তে ভাই এমনি কামের চাপে তো বেশি পড়াই না চেষ্টা করি আপনার শুক্রবারে যাই এই আজকে যাবো আবার এমনি হালকা পাতলা সময় পেলে করি আল্লাহর নাম সমস্যা নেই আল্লাহ তাআলা তোমার এই করুক তো মোটামুটি যারা এর আগে দিনের ভিডিওটা দেখছিলেন অনেকেই বলছিলেন যে এই এত কম বয়সে কিভাবে সে এত কিছু করে হয়তো মোটামুটি একটু ধারণা পাইতেছেন দিনু খুবই পরিশ্রমী একটা মানুষ আর সবচেয়ে পজিটিভ একটা দিক হলো ও আল্লাহর প্রতি খুবই বিশ্বাসী এবং ভাগ্যের প্রতি সাথে পরিশ্রম আর এই তো আমি আশাবাদী যে দিনু দিন দিন আরো বড় হয়ে যাবে হায় রে মানে তুমি নিজেই সব নিজে করো এটা হচ্ছে তোমার এই মহিষ টাকার ঘর তাই না বুঝতে পারছি আসিফ পারবা না আসতে জমের বাড়ি ব্যাঙ্গা যদি পয়রা যাই যাক আল্লাহ ভরসা দামে পারা দেন বিদ্যুৎ বলে পারা দেন আপনারা এর আগে দেখছিলেন যে দিনুর মুরগির খামার এখন আর মুরগি নাই এখন আছে কি বর্তমান আপনার ওইটা বাদ দেওয়া ওরা চিনাস আছে এই আপনার এগুলো চীন হাঁস না হ্যাঁ চীন হাঁস এই যে চীন হাঁস কতগুলো আছে এটি আপনার হলো এখানে আপনার মনে হয় 12টা আছে বুঝছেন 12টা না 13টা আছে এখানে আর আপনার এই সেমের আছে 4টা আর এই যে আপনার এই বড় সেমের আছে 4টা আর এক সেমের আছে 3টা না 4টা ওটি আপনার বাইরে কয়টাতে শুরু করছিলা মেন আপনার সরকার বিষয়ে আপনার যে আপনার মনে হয় মুরগির সোনালি যেসব পালছি ওসম কেমন হয় আপনার ওসম কেমন হয় ক্যামেরায় দেয়া গেছিল নি বলতে পারলাম না ওই 7টায় আসলো ওই 7টায় গনে আপনার আসলো আপনার 4টা আর 3 হলো আপনার একটা ওই 2টা আপনার হিয়ালে নিছে একটা মারা গেছে মানে 4টায় আপনার প্রায় আপনার 1-1.5 তো ভালো হয়েছিল বেশি আবার আল্লাহ দিলু যাবার বহে দিছি আপনি ওখানে উঠবো আপনার মানে ঠেলা ডিম পারেন মানে আপনি যে কয়দিন উঠাইতে টাইম লাগে ওস্তু কি গিয়া আবার ডিম ভাই এই যে এডি তুইলা মায় আবার উমাইছে অনেক তো উড়ি আমার সব উঠানোর সময় হয়ে গেল আপনি ডিম ফুটে প্রায় 40 দিনে ফুটে চীন হাঁসের ডিম আবার এডি হলো হালকা পাতলা রেখে আছে সরকার বেশি আনছিলাম পরে হেমগুন আল্লাহ তৈরি দিয়েছে বিক্রি করো না বাচ্চা বিক্রি করো না বাচ্চা বিক্রি করি কত টাকা করে বাচ্চা চীন হাঁসের বাচ্চা হলো আপনার বর্তমান পয়লা কয়দিন বেচছিলাম 300 টাকা জোড়া এই যে এখন যে সাইজ আছে এগুলা আর আপনার এই সাইজগুলা বেচার আছে না যদি কেউ নিতে চায়
ধরো আমি নিমু, তাহলে আপনার লিগা যদি নেন তাহলে আপনার লিগা সর্বোচ্চ 800 টাকা জোড়া, 400 টাকা পিস। 800 টাকা জোড়া না? আচ্ছা। আর যে ওইগুলো নিলে, বড়গুলো নিলে? বড়গুলো নিলে আপনার ওই জোড়া পড়বে 1500 টাকা জোড়া। হ্যাঁ। কত দিন হয়েছে? ওটা আপনার কত দিন হয়েছে? ওটা আপনি না হলো তো আপনার 4 মাস তো ভালো হয়েছে। কয় মাসে ডিম পারে? 6 মাসে। 6 মাসে ডিম পারবো? তাহলে তো 1500 টাকা ওগুলো নিয়ে ভালো। দেখি প্ল্যান আছে। আর ওই ডিম আছে কয়টা? ডিম বলতে ওই পায়রা উঠে আছে ওদিকে। তোমার খামার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না? কত এত ডিম পারছে নাকি? তাই তুই বাইরে আপনার কম 2 4 কত কয়টা পারছে? 2 4 6 16টা। 16টা ডিম পারছে। এবার আপনি অনেকটি গ্যাপ দেয় না তো, তাহলে জাত করে পারার কারণে একটু কমই আইছে। 16টা এই দুইটা। কিন্তু আপনি আমার এনে সর্বোচ্চ 25টা 30টা এরকম পারছে। জাত ভালো তৈরি আবার। হাই হাই রে, এত ডিম পারছে মানে একাই পারছে নাকি, না অন্যজন এটা বাইনা দিছো? না এই দুইটা অন্যজন। এই দুইটাই 30টা করে ডিম পারে? আপনার 30টা কি আপনার একটাই 30টা পারে? এক একটাই? হ্যাঁ, এর আগে আপনার 4টা বহে দিছিলাম। 4টাই মানে 80 ডিম বহে দিছিলাম। 80টার মধ্যে আপনার 70টার মধ্যে এডি বেইছে মানে যে কটা নাই কি দিছি কইছি এমনার বিসম না। আপনি যদি জানতে মানে হেবেছিল একটু টাকা ধরান যায়। আপনি কালামপুর অনেক টাকা যায়। বুঝতে পারছি। ওই আমার ওই বড় মোর দাও, এটা আপনি না হলো তো আপনি 1500 টাকা দেবেন। ওই যে এটা, এই যে এটা না? হ্যাঁ। তোমার ই কই? ছাগল? স্যার ওই নিচে। চল ছাগল ওই জায়গা যাই দেখি। এটা হচ্ছে দিনোর সেই চায়না মুরগি না, এটা কি হাঁস বলে? চীন হাঁসের খামার। আগে যদিও মুরগির খামার ছিল। এই যে দিনুর চাচাতো ভাই, কি জানি নাম তোমার? সোহেল মিয়া রানা চৌধুরী। এই যে এগুলা বরকি, এগুলো হচ্ছে দিনুর সেই বুরকি। আগে অনেকগুলো ছিল না? ও আপনার লাগবে আছে এখানে আপনার কয়টা? 1 2 3 4 5 6টা। ওই যে দুইটা আবার এই যে সাদে আছে। আর সব মিলে কয়টা আছে? 3টা 6টা 9টা 12টা। আস এইদিকে আসো দেখি। আছে পুরোটার মতো আছে। দিনু এদিকে আসো। এটা কি পুরুষ না মহিলা? আমাকে ভাই গিতে প্রায় আপনার ধরতে লাল লাই দিলে আপনার মহিলা কম হয়, সবই পুরুষ। আপনি প্রতি কোরবানির জন্য আপনার এই 3-4টা করে রাখি দেওয়া হয়। তাতে আপনার 20 25 30 এরকম করে প্রতি সিজনে আছে। 20-30 হাজার টাকা করে? হ্যাঁ, একটা পার পিস। কিন্তু এই বছর আপনার হলো খাদ্য খাওয়ার তো মুরগি নাই, তাহলে তো ওই দিয়ে আমার মনে হয় 2টা 35-40 হাজার যাবে। এই দুইটা বিক্রি করবা কি এটা? আর হলো আপনার এটা আর এই যে 2 মিনিট আর এই যে এটা, তাই তো? দুইটা। আর এই যে এটা আর এটা। তো দর্শক যদি কারোর ছাগল এবং ভেড়া লাগে কুরবানির জন্য, অবশ্যই দিনের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমি নিয়ে আসবো দিনের বাসায়। তো এই হচ্ছে দিন, কিন্তু নিচে দিছো, এটা তো অস্বাস্থ্যকর পরিবেশ দিনে, বুঝছো? হয় সবই গেটা পড়ে যাবে। কবে দিবা তাহলে খামার? ধরেন 1 মাস। 1 মাস? হ্যাঁ, দেখেন না দেখো। আচ্ছা দিনু, তোমার ভিডিও তো এই যে অনেকেই দেখে এখন, হ্যাঁ তোমার অনেক প্রশংসা করে, তো তুমি সবার উদ্দেশ্যে তুমি একটু বলো এদিকে সুন্দর করে তাকায়, তোমার সেই হাসি মাখা মুখে। সবার উদ্দেশ্যে কি বলবো ভাই, যারা অবশ্যই বেকার টেকার আছেন ভাই, কাম টাম করেন, ভবিষ্যতের দিকে চান, অনেক দূরে আগেন, আর কি বলবো ভাই, বলার মতো নাই। এই দুনিয়ায় আপনার খাটলে টাকার অভাব নাই। আর নেশার টেশা বাদ দিয়ে সবাই ভালো দিকে আসেন, সফলতার মুখ দেখার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে দিনু, তোমাকেও ধন্যবাদ। আর ভিডিওটি যেহেতু দিনু বলছে শেয়ার করার জন্য, সবাই শেয়ার করবেন। আর আমার যে পেজটি আছে ফেসবুক পেজ স্বপ্ন এগ্রো, সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে, বিশেষ করে দিনের ভিডিও ম্যাক্সিমাম প্রতি মাসে 2-3টা করে পাবেন এখন, কারণ দিনু যেহেতু একটা ভালো প্রজেক্ট নিয়ে আসতেছে। আর আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।